ভক্তরা কেন দুর্গাপূজা করেন না? তার আগে আরও বৃহত্তর ক্ষেত্রে প্রশ্নটা করি আমরা, কৃষ্ণ ভক্তরা কেন দেবদেবীদের পূজা করেন না? আমাদের আচার্যরা এই বিষয়টা খুব সুন্দর করে ব্যাখ্যা করে গেছেন। মূলত প্রথমে শ্রীমদ্ ভাগবতম, আমরা গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতমের সম্মুখে বসে আছি। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা উদ্ধৃতি দেই। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধে ব্যাখ্যা করা হচ্ছে, যথা তরুর মূল নিষেচনেনা তৃপ্পন্তি তৎস্কন্ধ ভুজোপশাখা প্রাণোপহারাত যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার্হণমচ্যুতেজ্যা। ঠিক যেরকম গাছের গোড়ায় জল দিলে গাছের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বা অন্য ডাল পালা শাখা পাতা ফলমূল সমস্ত কিছু পুষ্ট হয়ে যায় রস লাভ করে, কিংবা উদরে যেরকম খাবার প্রদান করলেন, যখন খাই উদরে প্রবেশ করে তখন কি হয়, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি তা সুপুষ্ট হয়। একইভাবে গোড়া হচ্ছেন কৃষ্ণ, মূল হচ্ছেন কৃষ্ণ, উদর হচ্ছেন কৃষ্ণ। তাকে সন্তুষ্ট করতে পারলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী সকলে, শুধু দেবতারাই না, দেবতা ঋষি পিতৃ দেবর্ষি ভূতাত্ম নৃণাম পিতৃণাম নকিঙ্কর নায় মৃণীচ রাজন সর্বাত্মনায় শরণম শরণ্যম গত মুকুন্দ প্রেরিত্য কর্তম। যদি আমরা পরমেশ্বর ভগবান মুকুন্দের চরণ কমলে শরণাগত হই, তাহলে দেবর্ষি ভূত সমস্ত ভূতগণ মানে সমস্ত জীবেরা, সমস্ত পিতৃপুরুষগণ পিতামাতা যারা আছেন সকলের প্রতি আমাদের এই যে কর্তব্যতা পরিশোধিত হয়, তা সম্পাদিত হয়। তাই আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার চরণ কমলে আমরা সেবা করছি। আরও উদাহরণ দিচ্ছেন আচার্যরা, ঠিক যেরকম আগে ছাড়া ছিল বৈদিক যুগে বা আরও প্রাচীন ভারতবর্ষে বাংলায় প্রত্যেকটা গ্রামে কুয়ো ছিল, নলকূপ না, কুয়া ছিল, যেখান থেকে জল টেনে টেনে বাকেট দিয়ে বালতি দিয়ে জল নিয়ে আসা হতো। তো সেখানে কয়েকটা কুয়ো থাকতো বিভিন্ন কাজের জন্য। কোনো কুয়া থেকে তারা জল সংগ্রহ করত কাপড় ধোয়ার জন্য, অন্য কুয়োর জল তারা খাওয়ার জন্য ব্যবহার করত, রান্না করার জন্য, কোনো কুয়োর জলে স্নান করা হতো। এরকম বিভিন্ন জিনিসের জন্য তারা বরাদ্দ করা ছিল, তাদের ফিক্সড ডেজিগনেটেড। তো এরকম ছিল ব্যাপারটা। কিন্তু উদাহরণ দেওয়া হচ্ছে, যদি কেউ মহানদীতে চলে আসে, যদি কোনো যে গ্রামের পাশে মহানদী আছে, নদী আছে, জলাশয় আছে, নদী আছে, সেই গ্রামে আর কুয়ার প্রয়োজন নেই। সেই গ্রামে ওই একটা নদী থেকেই সমস্ত প্রয়োজন সরবরাহ হবে। তো একইভাবে আমরা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, তার চরণকমলে যখন আসবো, আমরা তার সেবা করব, তখন আমরা বাকি সকলের কাছে আমাদের সেবা অনায়াসে সিদ্ধ হয়ে যায়। তারা সেই সেবাটা গ্রহণ করেন, দেবতারাও সন্তুষ্ট হন সেই ভক্তের প্রতি, কৃষ্ণ ভক্তের প্রতি। তো এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, যখন তো দুর্গাপূজা হচ্ছে, তাহলে কৃষ্ণ ভক্তরা যাচ্ছেন না এখানে দুর্গাপূজাতে? কৃষ্ণ ভক্তের কি দুর্গাপূজা যাওয়া উচিত? তারা কেন করেন না? তাহলে করলে ক্ষতিটা কি? কৃষ্ণের পূজাও করছেন, দুর্গাপূজাও করছেন, ক্ষতিটা কি? সমস্যা তো নেই। কথা হচ্ছে তখন এটাই যে কৃষ্ণ ভক্তরা কৃষ্ণের সেবাতে এত মনোযোগ নিবিষ্ট করে থাকেন, তাদের অন্য কিছু করার সময় নেই, তাদের। তাই বরঞ্চ কৃষ্ণ ভক্তরা তাদের মনোনিবেশটা কৃষ্ণের চরণকমল থেকে এদিক সেদিক তারা বিচ্যুত করতে চান না। বরং আচার্যরা নিন্দা করেছেন অন্য দেবদেবীর পূজা। অন্য দেবা শ্রয় নাই তোমারে কহিনু ভাই, এই ভক্তি পরম কারণ। অন্য দেবের আশ্রয় গ্রহণ না করতে বলা হচ্ছে। কেন? কারণ কেন ভগবদ্গীতায় ভগবান এটা এই দেবতাদের উপাসকদের নিন্দা করছেন? অল্প মেধসাম বলে কামে স্তেজ ঋতজ্ঞানা প্রবদ্ধন্তে অন্য দেবতা। তারা বিভিন্ন কামের দ্বারা উপদ্রুত হয়ে বিভিন্ন দেবতার কাছে যাচ্ছে। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে ব্যাখ্যা করা হচ্ছে, যদি আপনি সুন্দরের স্ত্রী চান, উমার কাছে যান। যদি আপনি সুন্দরী বা সুন্দর আপনার পতি চান, তাহলে আপনি কার্তিকের কাছে যান, কার্তিকের পূজা করুন। যদি আপনি যদি প্রভাব চান, তাহলে এই সূর্যের পূজা করুন, অগ্নির পূজা করুন। এভাবে পুরো তালিকা দেওয়া হয়েছে যে কোন কোন ইচ্ছা নিয়ে আপনি কোন কোন দেবতার কাছে যাবেন। ঠিক যেরকম আপনি যদি এডুকেশন রিলেটেড কোনো সার্ভিস চান গভর্নমেন্ট থেকে, আপনি এডুকেশন মিনিস্ট্রির কাছে যান। যদি আপনার শাস্ত্র সম্পর্কিত কোনো সেবা চান রাষ্ট্রের কাছ থেকে, তাহলে আপনি শাস্ত্র মন্ত্রণালয়ের কাছে যান। একইভাবে
বিভিন্ন দেবদেবীরা আছেন, বিদ্যার দেবী, ধনের দেবী, বিভিন্ন দেবতা আছেন, তাদের কাছে যেতে পারি আমরা। কিন্তু কৃষ্ণের কাছে আসলে সমস্ত প্রয়োজন সাধিত হয়। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যত পুরুষম পরম। তাই সহজ কথা বলতে গেলে কৃষ্ণ ভক্তদের তাদের মনোযোগটা, তারা যেহেতু অন্য কোনো বাসনা নেই তাদের, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেও শান্ত, অন্য কোনো বাসনা নেই, তাই তাদের অন্য দেবতাদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। বরং তারা ভক্তরা সমস্ত দেবতাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন বৈষ্ণব জ্ঞানে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণব জ্ঞানে শ্রদ্ধা করেন তাদেরকে। হ্যাঁ, তাই তাদের কাছে যদি জানো তারা কৃষ্ণ ভক্তি চান। এখন এই জন্য আমাদের ভক্তদের অবশ্যই তারাও যান দেবতাদের কাছে। কিভাবে যান তারা? যেমন দুর্গাপুজো হচ্ছে, তা আমাদের ভক্তরা, কৃষ্ণ ভক্তরা, তারা হরিনাম সংকীর্তন করতে যান, গ্রন্থ বিতরণ করতে যান, মহাপ্রসাদ বিতরণ করতে যান। এভাবে তারাও সেখানে অংশগ্রহণ করে। তারা যখন যাচ্ছেন হরিনাম সংকীর্তন করতে, তখন দেখলেন যে না, মা দুর্গার প্রতিমা, বিগ্রহ সেখানে আছে, প্রণাম করছেন, হে মা দুর্গা ভগবতী, আপনি কৃপা করে আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন, আমাদের কৃষ্ণ ভক্তিতে যুক্ত করুন, এবং আমাদের প্রতি যে আপনার এই যে মায়ার প্রভাবটা আপনি উঠিয়ে নিন, এখান থেকে মুক্ত করুন আপনি আমাদেরকে। তাই তারা সেরকম মা দুর্গার কাছে সেরকম প্রার্থনা করেন। কিন্তু এক্সট্রা করে, অতিরিক্ত করে, আড়ম্বর করে কৃষ্ণ ভক্তদের দুর্গা পূজা করা, সরস্বতী পূজা করা, কালী পূজা করা প্রয়োজন নেই। দুর্গা পূজায় অঞ্জলি দেয়া, বিভিন্ন কিছু প্রয়োজন নেই, কারণ ভক্তদের সময় নেই। তারা হরিনামে মগ্ন আছেন, সেবাতে মগ্ন আছেন, শাস্ত্রগ্রন্থ অধ্যয়নে মগ্ন আছেন, তাদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই, সময়ও নেই, সহজ কথা। তাই কৃষ্ণ ভক্তরা এভাবে দুর্গাপূজা প্রচার করার জন্য তারা সেখানে যেতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। কিন্তু শুধুমাত্র চলো একটু পুজো দেখে আসি, ঘুরে আসি, যারা জাগতিক লোকদের মতো আমরা নতুন নতুন কাপড় পরি, এখানে একটু যাই, সেখানে একটু যাই, হাই হুল্লোড় করি, বিভিন্ন কিছু করি, এটা কৃষ্ণ ভক্ত বলতে গেলে ভক্ত কথার অনেক তাৎপর্য আছে, আমরা আলোচনা করবো একে একে। অর্থাৎ যারা ঐকান্তিক ভক্ত হতে চান, যারা কৃষ্ণচরণ একমাত্র যাদের লক্ষ্য, তাদের ওই সমস্ত কিছু করতে সময় নেই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবত महापुराण की जय, जगतगुरु श्रील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे हरि।